নবীদের সাথে যদি আপনি বেয়াদবি করেন, নবীজির সাথে যদি আপনি বেয়াদবি করেন, দুনিয়া থেকে আপনার জন্য শাস্তি অবধারিত। বাদন একটা ঘটনা, সংক্ষিপ্ত ঘটনা বলতেছে। একজন কাফের আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একটা গাছের ছায়ার নিচে বসে আছে। নবীজি ছায়ার নিচে বসিয়া তিনি একটু রেস্ট নিচ্ছেন, একটু আরাম করতেছেন। এইবার একজন খ্রিস্টান একটা তরবারি বের করে নিয়ে এসে বলতেছেন, এইবার একটা সুযোগ যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করার এই একটা সুযোগ যায়। পিছন থেকে যাইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লার মধ্যে ছুরিটা চালায় দেব, দেহ থেকে মাথাটা আলাদা করায় দেব। জোরে কান নাউযুবিল্লাহ। মতলব ভালো না খারাপ? জোরে কান ভালো না খারাপ? খারাপ। খারাপের পক্ষে আল্লাহ আছে? জোরে কান আছে? নাই। এবার ওই কাফের আস্তে 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 যখন আগাইতেছে আর মনে মনে নিয়ত করতেছেন, এইবার সুযোগ যায়, আমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লাটা আলাদা করে দিতে পারি, আবু জেহেল উতবা সাইবা তাদের কাছে আমি হিরো হয়ে যাব, তারা আমাকে অনেক পুরস্কার দেবে। এবার ওই কাফের আল্লাহর নবীর কাছে যখন একটু আগাইতে লাগলেন, আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি তুমি আমার কাছে চলে আসো। জিবরাইল ডাক দিয়ে বলে, মাবুদ গো, আমারে কি জন্য ডাকলেন, কেন ডাকলেন একটু বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দেখো তাকায় দেখো, আমার বন্ধু হাবিব রাহমাতাল লিল আলামিনকে হত্যা করার জন্য কাফের আগা যায়। জিবরাইল বলে, আল্লাহ হুকুম দেন, আমি এখন গিয়ে তার একটা আসার মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেব। জোরে বল মারহাবা। বলে, আমারে শুধু অর্ডার দেন, ওর সাইজ করে আসতেছি আমি, খালি একটা অর্ডার দেন। আল্লাহ বলে, না, তাকে হত্যা করা যাবে না, তবে আমি যেটা তোমাকে বলি সেটাই তুমি করো। জিবরাইল ডাক দিয়ে বলে, মাবুদ গো, তাড়াতাড়ি আমারে জানায় দেন কি করতে হবে। আপনার বন্ধু হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন তাকে হত্যা করবে, আমি জিবরাইল কখনো মেনে নিতে পারবো না। ও আল্লাহ, তাড়াতাড়ি আপনি আমারে খবরটা দিয়ে দেন। এইবার জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইলে যাও, তুমি তাড়াতাড়ি যাও, যেই ব্যক্তি আমার নবী রাহমাতাল লিল আলামিনকে মারার জন্য আসতেছেন, তুমি গিয়ে তার চোখ দুটো রগদে অন্ধকার করে দাও। জোরে কান আল্লাহু আকবার। তাকে অন্ধ বানায় দাও। জিবরাইল আসিয়া ওই কাফেরের চোখ দুটো অন্ধ করে দিলেন। এইবার ওই ইহুদি আর চোখে দেখে না, কি করবে, কোথায় যাবে, আর কিছু বোঝে না। শুধু চোখ অন্ধ নয়, ওই ইহুদির চোখের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। আস্তে 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 হাঁটি হাঁটি পা পা করে যখন বাড়ির মধ্যে চলে গেল, তার একটা কন্যা সন্তান ছিল। ডাক দিয়ে বলে, মা গো মা, তুমি আমার কাছে আসো, আমি কেন চোখে দেখতে পারতেছি না, কারণ কি? শুধু চোখে দেখতেছি না, আমার চোখের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। জোরে কান নাউযুবিল্লাহ। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা গো, তুমি না এইমাত্র বাড়ি থেকে বের হয়ে গেলে, ভালো মানুষ, তোমার চোখ দুইটা ভালো ছিল, এখন কেন তোমার চোখ কেন অন্ধ হয়ে গেল রে বাবা? ওই বাবা ডাক দিয়ে বলতেন, জানি না কি কারণে হলো, কেমনে হইলো, কি কারণে হলো, আমি তো কিছুই বুঝতে পারলাম না, শুধু কেমন যেন চোখের মধ্যে একটা আঘাত লাগলো, আঘাত লাগার সঙ্গে সঙ্গে আমার চোখে আর কিছু আমি দেখতে পাই না। জোরে বলেন আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, এমনি এমনি তো কোনো কিছু হতে পারে না, তুমি কি অপরাধ করেছো আমারে জানা দাও। এইবার ইহুদি ডাক দিয়ে বলতেছেন, মেয়েরে, আমি মনে হয় একটা অপরাধ করেছি, সেই অপরাধ করার কারণে আল্লাহ এমন শাস্তি আমারে দিয়েছে। বলে, কি অপরাধ করেছ? ওই ইহুদি ডাক দিয়ে বলে, মা, আমি আল্লাহর নবী রাহমাতুল্লাহ
রাহমাতাল লিল আলামিন একটা গাছের ছায়ার নিচে বসা অবস্থায় ছিল। আমি নিয়োগ করেছিলাম আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লাটা আমি আলাদা করে দেব। জোরে কান নাউযুবিল্লাহ। ওই মেয়েটা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসতেন, তার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা গো বাবা, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাথে মারার কারণে, বেয়াদবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নগদ শাস্তি দিয়েছেন। জয় কান নাউযুবিল্লাহ। ওই ইহুদে কত ডাক্তার দেখাইলো, কত কবিরাজ দেখাইলো, কত গাছগাছালি, কত মলম চোখের মধ্যে নিল, কোনো কিছুতে যখন ভালো হয় না, কোনো কিছুতে যখন ভালো হয় না, মেয়েকে ডাক দিয়ে বলতেছেন, মা আমার চোখের অবস্থা তো কেমনে আরো খারাপ হইতেছে, কারণটা কি? ওই মেয়ে ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, তাম পৃথিবীর ডাক্তারের কাছে আপনি যান, তাম পৃথিবীর কবিরাজের কাছে আপনি যান, তাম পৃথিবীর মহারাজের কাছে আপনি যান, তাম পৃথিবীর ডাক্তারের মলম আপনার চোখের মধ্যে লাগা দেন, তাম পৃথিবীর গাছগাছালি বেটে আপনার চোখের মধ্যে যদি আপনি লাগা দেন, আপনার চোখ জীবনে কোনোদিন ভালো হবে না। কারণ হলো আল্লাহর নবীর সাথে আপনি বেয়াদবি করেছেন। বেয়াদবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ আপনাকে শাস্তি দিয়েছে। জোরে কান মারহাবা। মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, বাবারে আপনি একটু দাঁড়ান, আমি রাহমাতাল লিল আলামিনের দরবারে এখন একটু যাই। এবার মেয়েটা আল্লাহর নবীর রাহমাতাল লিল আলামিনের দরবারে গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, আমার পিতাকে আমি বড় ভালোবাসি, আমার পিতাকে আমি বড় স্নেহ করি। আমার পিতা আপনাকে মারতে আসছিল বিধায় আমার বাবা অন্ধ হয়ে গেছে, আল্লাহ পাক তাকে শাস্তি দিয়েছেন। ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবাকে তো আমি বড় ভালোবাসি, এখন কি করা যায়? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনি তার কি করলেন, তার কদমের পায়ের ধুলা মুবারক খানা নিলেন, তার পায়ের নিচের যে ধুলা মুবারক ছিল, এই ধুলা মুবারক ওই মেয়ের হাতের মধ্যে দিয়ে ডাকতে বলতেছেন, মেয়েরে এই ধুলা তোমার বাবার চোখের মধ্যে মালিশ করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো বানায় দিবে। জোরে কান মারহাবা। কি করলেন? নবীজির কদম মুবারকের নিচের যে ধুলা, ওই ধুলাটা দিয়ে বললেন, যাও এই ধুলাটা তোমার বাবার চোখের মধ্যে মালিশ করে দাও, তোমার বাবা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। জোরে কান্না সুবহানাল্লাহ। নবীজির যাওয়া লাগে নাই, নবীজির শরীরের স্পর্শ লাগা, ধুলিকণা, ওই নবীজির শরীরের ধুলিকণা লাগার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধুলিকণাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানায় দিয়েছেন। জোরে কান্না সুবহানাল্লাহ। নবীজির শরীরের স্পর্শ যেইখানে লাগে সেইখানে আল্লাহ পাক সবচাইতে দামি বানায় দেয়। জোরে কান সুবহানাল্লাহ। নবীজির হাতের রুমাল মুবারক আগুনে দিলে পড়ে না। জোরে কান আল্লাহু আকবার। আর আমাদের হাতের রুমাল আগুনে দিলে খুঁজেই পাওয়া যাবে না। কথা কান ঠিক কিনা? হ্যাঁ, ওই নবী আর আমরা এক। কেমনে তুলনা করো? এই নবীও যা আমরাও তাই, নবী আর আমরা ভাই ভাই। নাউজুবিল্লাহ বলেন না। নবীজির স্পর্শে রুমাল আগুনে পড়ে না, আর আমাদের রুমাল আগুনের কাছে দিলে খুঁজে পাওয়া যাবে না। ওই নবী আর আমরা কি এক হতে পারি? যদি বলেন পারি না। হাদিস খানা বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর গোলামি করেছেন নবীদের সাথে সাথে থেকে। ধরে কান সুবহানাল্লাহ। এই নবীদের সাথে যারা থেকেছেন তাদের কথা মিথ্যা হবে? জোরে বলেন মিথ্যা হবে? বিশ্বাস করলে ভালো, না করলে লস নাই, আপনার কপাল পোড়া। ভাইরা আমার, নবীজির
পায়ের ধুলা মুবারকখানা লইয়া ওই মেয়েটা এবার হাঁটতে হাঁটতে বাবার দরবারে চলে গেল। এবার ধুলিকণা লইয়া বাবার দুই চোখের মধ্যে যখন মালিশ করে দিল, মালিশ করার পর ওর তার পিতা ডাক দিয়ে বলতেছেন, মারে মা, কি মলম তুই আমারে লাগায় দিলি রে মা। তামাম পৃথিবীতে আমি ঘুরলাম, কত ডাক্তার কবিরাজের কাছে গেলাম, কত ঔষধ বেটে বেটে আমার চোখের মধ্যে নিলাম, আমার চোখ ভালো হলো না। এমন কোন মলম তুই এনে দিলি রে মা, আমার চোখে লাগানোর সঙ্গে সঙ্গেই আমার চোখের জ্যোতি আগের চাইতেও সব চাইতে পাওয়ারফুল হয়ে গেছে। যেরকম মারহাবা, আগের চাইতে আমার চোখের পাওয়ার অনেক বেশি হয়ে গেছে। জোরে কান আল্লাহু আকবার। তখন বলতেছেন, এই ওষুধটা তুমি কার কাছ থেকে এনেছো? ওই মেয়েটা ডাক দিয়ে বলছে, বাবা গো, এই ওষুধটা এনেছি অন্য কারোর কাছে নয়, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে। জোরে কান আল্লাহু আকবার। ওই ইহুদি কেমন বেয়াদবের বেয়াদব, কেমন বাটপারের বাটপার, ওই ইহুদি ডাক দিয়ে বলতেছেন, যেই রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে যে ওষুধখানা নিয়ে এসেছো, আমার চোখটা ভালো হয়ে গেছে, এই চোখ আমি রাখবো না। জোরে কান না নাউযুবিল্লাহ। কারণ যাকে আমি হত্যা করতে চাই, আমার শত্রুর কাছ থেকে ওষুধ নিয়ে এসে আমার চোখ ভালো হয়েছে, এই চোখ আমি আর রাখবো না। তিনি কি করলেন? দুইটা খেজুরের কাঁটা নিয়ে এসে দুই চোখের মধ্যে এরকম মারতেছেন। যখনই চোখের মধ্যে মারে, খেজুরের কাঁটা ঢুকে পড়ে, বের করে, আবার চোখ ভালো হয়ে যায়। যখন আল্লাহু আকবার, চোখের মধ্যে মারে, বের করে, চোখ নষ্ট হয় না, চোখ আগের মতো হয়ে যায়। যখন আল্লাহু আকবার। মেয়ের কাছে আছে, মা, আমার চোখ তো নষ্ট হয় না, কারণটা কি? বাপ বে দুইজনে নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আপনার কদম মোবারকের ধুলি চোখে লাগানোর কারণে চোখটা ভালো হয়ে যাওয়ার পরে আপনার কথা যেই বলেছি, আমার পিতা চোখ আর রাখতে চাই নাই, চোখে খেজুরের কাঁটা ঢুকা নষ্ট করতে চাইছিল, কিন্তু চোখটা নষ্ট হয় না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মারে শোনো, আমি নবীজির কদম মোবারকের ধুলা যেই চোখে লাগছে, কিয়ামত তাক পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তার চোখের কোনো ক্ষতি আর হবে না। জোরে গান আল্লাহু আকবার।